তাআলা আনহু ঘরের মধ্যে আয়েশা দেখেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি অনেক অসুস্থ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ হওয়ার পরে ঘরের মধ্যে আয়েশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপাল ধইরা দেখে ফাতেমা বড় অসুস্থ। আরে হযরতে আলী খুঁজে খুঁজে ঘরের এদিক খুঁজে কোনো মাল পায় না, ওদিক খুঁজে কোনো মাল পায় না, নিজের কাছেও টাকা পয়সা নাই খরচ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেচাইন অবস্থা দেখা নিজের চাদর মোবারক দিয়া আলীর হাতের মধ্যে উঠাইয়া দিছে। আরে স্বামী, জান জান স্বামী, আমি বুইজা গেছি, আমি ফাতেমা বড় অসুস্থ হয়ে গেছি, অসুস্থতার কারণে আপনি আমার জন্য কিছু একটা কিনতে চাইতেছেন, আমাকে কিছু খাওয়াইতে চাইতেছেন। আরে আলী জান জান, আলী এখানে আমার এই চাদরটা নিয়ে আপনি যান, এই চাদর বিক্রি করে যা পাইবেন তা আপনি আমার জন্য নিয়ে আইছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা মুহাব্বতে একটু জোরে জোরে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে যেই সময়ে দিন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, এমন কঠিন এক মুহূর্তেও আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি এক মজলিসে মিসবাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে বসার আসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান রব্বে কারীমের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম কেরামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া রহম করম ইহসান করে আমাদেরকে এই জমিনে বানিয়েছেন, পাঠিয়েছেন একটা মাকসাদ নিয়ে, একটা টার্গেট নিয়ে। সেই টার্গেটটা হলো বান্দা দুনিয়ার জমিনে থাইকা রব্বে কারীমের ইবাদত করবে, রবের হুকুমগুলো মানবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দা এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে যাওয়ার পরে চিরস্থায়ী জিন্দেগিতে আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে মেহনত করার কারণে, রবের হুকুমগুলো মানার কারণে চিরস্থায়ী জিন্দেগিতে শান্তির ব্যবস্থা, আরামের ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইছেন এবং বানাইছেন একটা মাকসাদ এবং টার্গেট নিয়ে, আমরা যে ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমরা পাওয়ার পরে ইবাদত করব, এই ইবাদতগুলো যে আমরা কিভাবে করব, কোন তরিকায় করব, কোন রাস্তায় করব, এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন 30 পারা কালামে মাজিদ, কোরআন শরীফ, কোরআনে মাজিদ। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, আয় হাবিব, আপনি জমিনের মানুষগুলোকে বলেন, জমিনের মানুষগুলোকে আপনি দাওয়াত দেন, আমি আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে যেই ইবাদতের কথা, যেই হুকুম আহকামের কথা আমি জমিনের মানুষগুলোকে বললাম, হাবিব, তারা যদি, জমিনের মানুষগুলো যদি কোরআন অনুযায়ী চলতে পারে, তারা যদি নেক আমলগুলো করে, তো তারা কল্পনাও করতে পারবে না এত শান্তি, এত আরামের এক জান্নাত আমি আল্লাহ তাআলা তাদের জন্য পরকালের জিন্দেগিতে বানায়া রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু আমরা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, বাবা মুসলমান ছিলেন, সেই হিসাবে আমরা মুসলমান, তারপরে বুঝ হওয়ার পরে কালিমা পড়েছি, এখন আল্লাহর হুকুমগুলো মানি। যেহেতু আমরা মুসলমান, তো অবশ্যই ইয়াকিন ও ইখলাস এটা আছে। এই ঈমানের উপরে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তো আল্লাহ তাআলা অন্তত দয়া মায়া করে রসুলের উসিলায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো এই ইবাদত যে আমরা করব, জমিনের মানুষগুলো ইবাদত করবে, ইবাদত করার জন্য কিছু রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন হাত পা, যে অঙ্গগুলো আমাদের আছে, এই অঙ্গগুলো আমাদেরকে দিয়েছে আমাদের জরুরতগুলো পূরণ করার জন্য। এই জরুরতগুলো পূরণ করার পাশাপাশি নামাজ পড়বো আমরা, হাতগুলোকে নাড়াচাড়া করবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর হাত দিয়েছেন। আমরা পাও দিয়ে রুকু করব, সেজদা করব, সেজদা থেকে দাঁড়াইবো, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পা দিয়েছেন। আমরা মনের ভাব, রব যে কালামে মাজিদ দিয়েছে, কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন মাজিদ যে আমরা তেলাওয়াত করতে পারি, কোরআন যে আমরা সুন্দর করে পড়তে পারি, এই জন্য রব আমাদেরকে একটা জবান দান করেছেন। আলহামদুলিল্লাহ। একেবারে সহজে বুঝেন, আপনার ছেলেটা যখন আপনাকে আইসা বলে আব্বু, আপনার মেয়েটা যখন আপনাকে আইসা বলে আব্বু, ছেলেটা যখন আইসা ডাক দেয় আম্মু, মেয়েটা যখন আইসা ডাক দেয় আম্মু, আপনি যত পেরেশানিতে থাকেন না কেন, ছেলেটা ডাক দেওয়ার পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সারা বছর রমজান মাস দিন রাত মেহনত করে কষ্ট করেছেন, নিজের জন্য কিছু না কিনা দীর্ঘ 1 মাস পর্যন্ত টাকা জমাইছেন, ছেলেটাকে কিছু কিনে দিবেন। তার একটাই কারণ, ছেলেটা আব্বু, আপনাকে আব্বু বলে ডাক দিলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো রব্বে কারীমও জানায়া দিলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তো তোমার সন্তান যদি তোমাকে আব্বু বলে ডাক দেয় তুমি খুশি হয়ে যাও, তোমার সন্তান যদি তোমাকে আম্মা বলে ডাক দেয় তুমি খুশি হয়ে যাও। তো আরে বান্দা, যেই জবানটা দিয়া আম্মাকে আম্মা বলার শক্তি আমি রব দান করলাম, যেই জবান দিয়া
আব্বাকে আব্বা বলার শক্তি আমি দান করলাম। বান্দা, তোমার আব্বাকে আব্বা বললে যা খুশি হয়, আম্মাকে আম্মা বললে যা খুশি হয়, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় একবার যদি ওই জবান, যেই জবানটা আমি আল্লাহ তোমাকে দান করলাম, ওই জবান দিয়া যদি তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলো। সুবহানাল্লাহ। এই জন্য এত দামি জবান আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। এই জবান দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ চান যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকুক। এটা আল্লাহ অনেক পছন্দ করেন, অনেক মায়া করেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায় দিয়েছেন, কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আরশে আজিমের মালিক জানায়া দিলেন, হে হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, আয়া হাবিব জমিনের মানুষগুলো যখন আব্বাকে আব্বা বলিয়া ডাকে, আব্বা বড় খুশি হয়ে যায়। জমিনের মানুষগুলো আম্মাকে যখন আম্মা বলে, আম্মাও খুশি হয়ে যায়। জমিনের মানুষগুলো যখন ভাইকে ভাই বলিয়া ডাক দেয়, ভাইও খুশি হয়ে যায়। আয়া হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলাও তাকায় থাকি, বান্দা যেই জবান আমি আল্লাহ তোমাকে দান করলাম, ওই জবান দিয়া কখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দিবা। বান্দা আমি আল্লাহ 24 ঘন্টা তোমার জবানের দিকে তাকায় থাকি আর বলি, বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আরশে আজিমের মালিক জানায়া দিলেন, হে হাবিব আপনি জানায়া দেন, বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি রহমতের দিলের মধ্যে একটা রহমত চলে আসে। আমি আল্লাহ তাআলা বান্দার ডাকের মধ্যে জবাব দিয়া বলি, বান্দা কি জন্য আমি আল্লাহকে ডাকো বলো বলো। আরে বান্দা, তোমার ব্যবসার মধ্যে সমস্যা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ব্যবসার সমস্যাগুলো সমাধান করে দিব। বান্দা তোমার বাড়ির মধ্যে সমস্যা, তোমার চাকরির মধ্যে সমস্যা, তোমার ছেলে মেয়েগুলো তোমার কথা শোনে না সমস্যা, তোমার বিবিও তোমার কথা শোনে না সমস্যা, তোমার আব্বা আম্মাও তোমার কথা শোনে না, এটাও সমস্যা। আয় বান্দা, যে সমস্যাগুলো তোমার জমিনের মধ্যে রয়েছে, আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিয়া আমি আল্লাহর কাছে যদি হাত উঠায় বলো, আল্লাহ আমার ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়া দেন, আয় আল্লাহ আমার চাকরির মধ্যে আপনি বরকত দিয়া দেন, আল্লাহ আমার সন্তানগুলোর মধ্যে বরকত দিয়া দেন, আয় আল্লাহ আমার বিবিকে আপনি পর্দাওয়ালা বানায়া দেন, আমার মেয়েগুলোকে আপনি পর্দাওয়ালা বানায়া দেন। আর সে আজিমের মালিক জানায়া দিলেন, আয় হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, জমিনের মানুষগুলো যখন এইভাবে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে আর তার দরখাস্তগুলো যখন আমি আল্লাহর কাছে পেশ করে, আমি আল্লাহর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই সমস্যাগুলো সমাধান করে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা শান্তির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি আমি আল্লাহ ওই বান্দাগুলোকে দান করে দেয়। এই জন্য ডাকতে হবে কাকে বলেন না? ডাকতে হবে কাকে? আল্লাহকে। তো আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হয়ে যান, একদল ডাকাত সারা জিন্দেগি ভোর শুধু ডাকাতি করে। তো ডাকাতি করতে করতে পুরা মহল্লার মধ্যে পরিচয় হয়ে গেছে তারা ডাকাতের দল। রাস্তা দিয়ে যখন যায় তখন মানুষ টিটকারি করে, খুব লজ্জা দেয়, এ ডাকাতি করে, চুরি করে, অমুকের পোলা চুরি করে। খুব মন খারাপ হয়ে যায়। একদিন দুই দিন এভাবে যাইতে যাইতে একটা সময় এমন হয়েছে পুরা মহল্লার সবাই তাদেরকে চিনে ফেলছে তারা ডাকাতি করে। ডাকাতের সর্দার সবাইকে নিয়ে বসলেন, কি করা যায়? খোলামরাবাসী সবাই জান না গেছে আমরা ডাকাত, ভাড়ালিয়ার বাসী জান না গেছে আমরা ডাকাত, নুরুন্ডির মানুষ জান না গেছে ডাকাত, কি করা যায়? তো বলে, মহারাজ এদিকে আর চলবে না, তো কি করা যায়? চলেন অন্য একটা এলাকায় চলে যাই। তো ডাকাতের সর্দার সবাইকে নিয়ে পরামর্শ করে অন্য আরেক মহল্লায় চলে গেছে ডাকাতি করার জন্য। এখন নতুন এলাকায় গেছে, ওই এলাকার অবস্থা তো বুঝে না কিভাবে ডাকাতি করতে হবে, কোন রাস্তায় করতে হবে। তো ওখানে গিয়া একজনকে পাঠিয়ে দিয়া বলল, আগে শহরের মধ্যে ঘোরাঘুরি করো, দেখো শহরের মানুষগুলো ভালো না খারাপ।
উনি গেছে গিয়া দেখে যে ডাকাত মহল্লার মধ্যে ঘুইরা দেখে না খোলা মোলার মানুষ তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জুমার সময় মসজিদ পুরা 3 তলা বইরা যায়, 2 তলা বইরা যায়। মাহফিল আসলে যদিও 9টা পর্যন্ত ঘরে বসে থাকে, কিন্তু তারপরও মাহফিলে আসে। নামাজের ফজরের নামাজের সময় হইলে মসজিদে যায়। খোলা মোলার মানুষ বড় ভালো, এখানে চুরি করা যাইব না। তো গিয়া বলছে, মহারাজ সর্দার, এখানে তো চুরি করার কোনো সুযোগ নাই, রাস্তা নাই। ঘটনাটা বলা মাকসাদ হলো, আল্লাহকে ডাকলে যে আল্লাহ কি পরিমাণে খুশি হন এটা মনে রাখেন। তো গিয়া বলছে, মহারাজ এখানে ডাকলে তো এখানে তো চুরি করার কোনো সিস্টেম নাই, সবাই দেখলাম নামাজি, সবাই দেখলাম রোজাদার, সবাই ইমানদার, এখানে মনে হয় কোনো বাউপিত করা যাইব না, সুযোগ করা যাইব না। তো ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, বেটা সহজ রাস্তা পাইয়া গেছে। বলে কি? বলে এখানে তেমন কোনো কষ্ট করা লাগবে না, এক কাম করো, একটা একটা তসবি সবাই রে দিয়া। বলছে এই তসবিটা সবাই তসবি হাতে নিয়ে আজকে থেকে আর কোনো কাম নাই, এই হুজরার মধ্যে বৈশা বৈশা তাবু টানাইছে, বলছে এখানে বৈশা বৈশা সবাই আজকে থেকে পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন না একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার একটা একটা তসবি দিয়া সবাইকে ডাক দিয়া সামনে আইনা বইলা দিলেন, ও দোস্ত আহবাবেরা, শোনো শোনো, আজকে থেকে আর নতুন কোনো কৌশল করা লাগবে না, নতুন কোনো রাস্তা বের করা লাগবে না। আরে যাও যাও সবাই তাসবিহ নিয়া একবার একবার করে সারাদিন সুবহানাল্লাহ 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 এটা জপতে থাকবা। ডাকাতের সর্দার যেইভাবে বলল, ডাকাতি যারা করতে আসছে সবাই এখন তাসবিহ নিয়া হাতের মধ্যে তাসবিহ রাইখা সবাই এখন কোনো কাজ করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাসবিহ হাতে নিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই যে সুবহানাল্লাহ বলতেছে, এই সুবহানাল্লাহটা কি আল্লাহকে পাওয়ার জন্য বলতেছে? বলেন না আওয়াজ দিয়ে, আল্লাহকে রাজি করার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য না, বরং এই সুবহানাল্লাহটা বলতেছে ডাকাতি করবে, কোন রাস্তায় ডাকাতি করা যায়। আচ্ছা, কিছুদিন যাওয়ার পরে যাইতে যাইতে ওই এলাকার যে বাদশার একটা ছেলেটা হলো একেবারে জটিল রোগে আক্রান্ত। এই জটিল রোগে আক্রান্ত ছেলেটাকে যত ডাক্তার কবিরাজ দেখাইছে, কোনো ডাক্তার কবিরাজে ভালো হয় নাই, সব ডাক্তার কবিরাজের কাছে ফেল। তো ওই এলাকার যিনি বাদশাহ ছিলেন, বাদশার ছেলের তো এই অবস্থা, বাদশার কাছে খবর গেছে, বাদশাহ মহারাজ। বলে কি? বলে দেখেন গিয়া খোলা মোড়া এমন এক জায়গা আছে, ওখানে তো একদল মানুষ দরবেশ সাহেব সারাদিন বৈশা বৈশা হাতে তাসবিহ নিয়া আল্লাহর নাম জপতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, অনেক ভালো মানুষ, এদের মতো এমন ভালো এই এলাকার মধ্যে আর নাই। তো বাদশাহ চিন্তা করলেন, ঠিক আছে, যেহেতু এত ভালো মানুষ, তো তাদেরকে একবার আমার রাজ দরবারের মধ্যে দাওয়াত দেও। বলেন না আল্লাহু আকবার, আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাদশার বাড়িতে লোক পাঠায় দিতে, বাদশা গিয়া বলছে, এই দরবেশের দলেরা, বলে কি? বলে আপনাদেরকে বাদশার বাড়িতে দাওয়াত। তো সর্দার সবাইকে নিয়ে বৈশা বলে, দেখছো কি কৌশল করছি আর কি হয়ে গেছে বেটা, এত পেরেশানি করা লাগবে না। রাজার দরবারে যেহেতু বাদশার দরবারে দাওয়াত পাইছে, ওখান থেকে জলে বলে কৌশলে যদি কিছু নিয়ে আসতে পারি তাইলেই তো জিন্দেগি খতম হয়ে যাবে বেটা, কি হবে আর চুরি কইরা, কি হবে ডাকাতি কইরা। কিন্তু আরশে আজিম থেকে রব তো তাকায় রয়েছে আল্লাহ তাআলা, কারণ তারা যে তাসবিহগুলো আদায় করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, যদিও দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, ডাকাতি করার জন্য এগুলো জপতেছে, কিন্তু আরশে আজিমের মালিক তো তাকায় তাকায় দেখতেছেন। তারা যেই জবান আল্লাহ দান করছেন, এই জবান দিয়া এই তাসবিহগুলো যদিও জমিনের মানুষকে দেখানোর জন্য জপতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছেন, বান্দা আরে যেই জবান দিয়ে আমি আল্লাহর নামগুলো আদায় করতেছ, বান্দা নাম জপতে থাকো জপতে থাকো, এক সময় আমি আল্লাহ তাআলা দিল থেকে ওই মানুষকে দেখানোর এটা দূর কইরা দিয়া এই তাসবিহটা এক সময় আমি আল্লাহর জন্য জপার নিয়ত আর মাকসাদ তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ ঢুকায় দেব। সবাই বাদশার দরবারে যাবে। ডাকাতের সর্দার বললে, ঠিক আছে, কোনো কথা বলবা না, সবাই যাইবা। সবাই একেবারে দরবেশ, তাসবিহ, টুপি, দাড়ি টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া সবাই বাদশার দরবারে গেছে।
এইবার বাদশা সবাইকে উপস্থিত করছে, সবার সামনে যত ভালো ভালো খাবার আছে ভালো ভালো খাবার দিছে। খাবার দেওয়ার পরে বাদশা খানা যখন তাদের শেষ, বাদশা এবার এক গ্লাস পানি নিয়ে আসছে। পানি আইনা বলে, ডাকাতের সর্দারদেরকে ডাক দিয়া বলে, দেখেন আমার একটা ছেলে আছে অনেক অসুস্থ, অনেক অসুস্থ, কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, ভালো হয় নাই। তবে আমার ইয়াকিন ও বিশ্বাস, আপনারা যেহেতু সবসময় তাসবিহ আদায় করেন, সবসময় আল্লাহর জিকির করেন, আমার ইয়াকিন এবং বিশ্বাস আপনারা যদি এই পানির মধ্যে ফু দিয়া দেন, হয়তো এই পানি পড়াটা আমার ছেলেকে খাওয়াইলে ছেলেটা ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, বহরে সদকা আউলিয়ায়ে খানদানে সবেরে। বাদশা যখন ডাকাতের সর্দারের হাতে আইনে একটা পানির গ্লাস উঠে দিল, আর ডাক দিয়া বলল, দরবেশের সর্দার, আমার ছেলে বহুদিন যাবত অসুস্থ, কত ডাক্তার দেখাইলাম ভালো হয় না, কত কবিরাজ দেখাইলাম ভালো হয় না। এ দরবেশের দল, আমার মনে হয় আপনারা যদি একটু পানি পড়া দেন, আপনাদের জবানের এত বরকত, আপনাদের জবান দিয়া সর্বদা তাসবিহ আদায় করেন আল্লাহর, আপনাদের জবান দিয়া সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করেন, কোনো সময় গীবত করেন না, চুগলখুরিও করেন না, অতিরিক্ত কোনো কথাও বলেন না। দরবেশের দল, আমার মনে হয় আপনারা পানি পড়ায় দিলে, ওই পানি যদি আমার ছেলেকে আমি খাওয়াই, আমার ছেলে হয়তো ভালো হয়ে যাবে। নেন নেন, এই পানির মধ্যে আপনারা সকলে একটু ফু দিয়া দেন। হারে আকেল না ও গাফেল, तुझे दुनिया से जाना है, हरे आकेल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। या सुरेगा उसने तुझे या उसे चुरेगा तो। ও দোস্ত, আবার ভালো করিয়া শোনো, যখন ডাকাতের দল সর্দারের কাছে ওই বাচ্চা যখন এই না গ্লাসটা উঠে দিলেন, এখন ডাকাতের সর্দার যারা ছিল সামনে সবাই তাকায় রয়েছে। ও সর্দার, জীবনে কোনো সময় নামাজ পড়ি নাই, জীবনে কোনো সময় জিকিরও করি নাই, আরে জীবনে কোনো সময় রোজা রাখি নাই, এখন কি পয়রা পানির মধ্যে ফু দিব? ও ডাকাতের সর্দার সবাইকে জানায়া দিল, তোমরা এতদিন পর্যন্ত যেই তাসবিহ আদায় করতা সুবহানাল্লাহ, এখনো পড়বা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পয়রা সবাই পানির মধ্যে একটু একটু ফু দিয়া দিবা। যত ডাকাতের সর্দারের সাথে যতগুলো ডাকাত ছিল সবাই একবার বললেন সুবহানাল্লাহ, আবার ফু দিয়া দিলেন, আবার বললেন সুবহানাল্লাহ, আবার ফু দিয়া দিলেন, আবার বললেন সুবহানাল্লাহ, আবার ফু দিয়া দিলেন। এভাবে সুবহানাল্লাহ পড়তে পড়তে যত মানুষ ছিল সবাই একবার করে সুবহানাল্লাহ পড়ে ওই পানির মধ্যে ফু দিয়া বাচ্চাকে ডাইকা বাচ্চার হাতে উঠে দিলেন। বাচ্চা, মহারাজ নেন নেন, এই পানিটা নিয়ে আপনার ছেলেকে খাওয়ায়া দেন। বাচ্চা গ্লাসের পানিটা ঘরের মধ্যে নিয়ে বিবির হাতে উঠে দিলেন। বিবি, দরবেশের দল পানির মধ্যে ফু দিয়া দিছে, হয়তো আমার ছেলেটা ভালো হয়ে যাবে। বিবি বড় ইয়াকিন এবং ইখলাসের সাথে ওই পানিটা নিয়ে ছেলেকে খাওয়ায়া দিলেন। পানি নিয়ে ছেলের শরীরের মধ্যে ছিটায়া দিলেন। ও দোস্ত আহবাব, শুনো শুনো, বাচ্চার বিবি যখন নিয়া ওই ছেলের গায়ের মধ্যে পানিটা ছিটায়া দিছে, সঙ্গে সঙ্গে বাচ্চার ছেলে ভালো হয়ে গেছে। या इलाही कुन मुनाजा तुम बेफज़ले खुद कबूल, बार सदका औलियाए খানদানে সবেরে। যখন ভালো হয়ে গেছে, বাচ্চা দৌড়ায়া ডাকাত সর্দারের কাছে সামনে আসছে। ও দরবেশের দল, দরবেশের দল, আমি বাচ্চা মানুষ, বড় আকল নিয়ে আমি রাষ্ট্র চালাই, বড় জ্ঞান নিয়ে আমি রাষ্ট্র চালাই। আরে দরবেশের দল, শুনেন শুনেন রে, আমি আমার ছেলেটাকে বহু ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই, বহু কবিরাজ দেখাইছি, আমার ছেলেটা ভালো হয় নাই,
বহু রাস্তায় আমি আমার ছেলেটাকে নিয়ে গেছি, ভালো হয় নাই। এ দরবেশের দল, আপনাদের পানি পড়ার কারণে আমার ছেলেটা ভালো হয়ে গেছে। আমি বাচ্চা হয়ে জানাইয়া দিলাম, এইখানে আমার স্বর্ণের গোডাউন, ওইখানে আমার রূপার গোডাউন, ওইখানে আমার টাকার গোডাউন। আরে যান যান, যার যা দরকার আছে আমার গোডাউন থেকে আপনারা নিয়ে যান। ও দোস্ত বাব, শুনো শুনো, এরপরে কি হইছে? ডাকাতের সর্দার যিনি ছিলেন দরবেশ, উনি একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বইলা, একবার বলেন না আল্লাহু আকবার। ও খোলা মোরার মুসলমান, আর একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। দুই হাত উঠায় একবার বলো না আল্লাহ, আরে আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। ও দোস্ত আহবাব, শুনো শুনো, এরপরে ডাকাতের সর্দার যিনি ছিলেন দরবেশ, যিনি যাকে বলছেন, ডাকাতের সর্দার একটা চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলে, এ বাচ্চা শুনেন শুনেন রে বাচ্চা, আমি আসলে দরবেশ ছিলাম না, আমি আসলে নামাজি ছিলাম না, আমি আসলে পর্দাওয়ালাও ছিলাম না। এ বাচ্চা, আমি তো এই সুবহানাল্লাহ পড়তেছিলাম ডাকাতি করার জন্য, সুবহানাল্লাহ জপতেছিলাম মাল নেওয়ার জন্য, সুবহানাল্লাহ জপতেছিলাম আপনার কাছ থেকে বড় পামের কিছু হাদিয়া পাওয়ার জন্য। আরে বাচ্চা শুনেন শুনেন রে বাচ্চা, ভালো করিয়া শোনেন, আমি এতদিন পর্যন্ত তাসবিহগুলো আল্লাহর জন্য পড়ি নাই। এ বাচ্চা, আমার যাইনা গেছি এবং বুইজা গেছি, ওই আল্লাহর জন্য তাসবিহ পড়ি নাই। এরপরেও আল্লাহ আমাকে আপনার খাজানার মালিক বানায়া দিছে। বাচ্চা, আমি আল্লাহর জন্য তাসবিহ পড়ি নাই, এরপরেও আপনার খাজানার রূপার মালিক আমাকে আল্লাহ বানায়া দিছে। আরে বাচ্চা শুনেন শুনেন রে বাচ্চা, লাগবে না আপনার খাজানার স্বর্ণ, লাগবে না আপনার খাজানার রূপা, একবার বলেন না আল্লাহু আকবার। এ বাচ্চা, আপনার খাজানার স্বর্ণ লাগবে না, আপনার খাজানার রূপাও লাগবে না, মাত্র কয়েকবার তাসবিহ পড়ার কারণে আল্লাহ যদি আমাকে আপনার খাজানার মালিক বানায়া দিতে পারেন বাচ্চা, আমি যাই না গেছি এবং বইজা গেছি, এই তাসবিহ যদি আমি সারা জিন্দেগি ভর আদায় করে, এই তাসবিহ নিয়ে যদি আমি মরতে পারি, এই সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, এই জিকির যদি আমি বাকি জিন্দেগিও করতে পারি, পুরাটা জিন্দেগি আমি যদি জিকির করে কাটায় দিতে পারে। আরে বাচ্চা শুনেন শুনেন রে, যেই আল্লাহ সামান্য কিছুদিন জিকিরের কারণে খাজানার মালিক বানায়া দিছেন, ওই আল্লাহ বাকি জিন্দেগি জিকিরের কারণে আমাকে দুনিয়ার বাচ্চা বানায়া দিবেন এবং আখিরাতেও আপনার চেয়েও দামি খাজানা ওই আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিবেন। हरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, हरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। ও দোস্ত আবার এই জন্য বলি, ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। রব্বে করিম জানায়া দিলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, আয় হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ এত পরিমাণে খুশি হয়ে যাই, বান্দা যখন আমাকে একবার বলে আল্লাহ, আমি বান্দাকে একবার ডাকি আল্লাহ, বান্দা যখন আমাকে বলে আবার আল্লাহ, আমি ফেরেশতাদেরকে সামনে নিয়া ডাক দিয়া ফেরেশতাদেরকে সামনে আইনা বলি, ও আমার ফেরেশতারা দেখো দেখো, আরে তোমরা বলেছিলে রে ফেরেশতারা জমিনে মানুষ পাঠানো লাগবে না, মানুষ গিয়া মারামারি করবে, মানুষ গিয়া কাটাকাটি করবে। আরে ফেরেশতারা দেখো দেখো রে, ওই খোলা মোড়ার মধ্যে মিজরাউল উলুম মাদ্রাসার মাহফিলের মধ্যে বইসা আমার বান্দাগুলো আমাকে আল্লাহ বলিয়া ডাকতেছে, একবার বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন হাবিব, যারা মিসবাহুল উলুম মাদ্রাসার মাহফিলের মধ্যে বইসা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আমাকে দেখে নাই না দেখেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আপনাকে দেখে নাই না দেখেও আপনি হাবিবের কথা শুনতেছে। আয় হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, যেই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহর জন্য কান্না করতেছে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখা
জান্নাতের আশায় এই মাহফিলের মধ্যে বৈশা আছে। আয় হাবিব, যেই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখা জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করার আশায় এই মাহফিলের মধ্যে বৈশা আছে, আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এই মাহফিল থেকে যারা বাড়িতে যাবে, মাহফিল থেকে মুনাজাত শেষ কইরা যারা যাবে, আয় হাবিব তারা মুনাজাত শেষ কইরা যারা মাহফিল থেকে বাড়িতে যাবে, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহকে আল্লাহ বলার কারণে, মাহফিল শেষ করে যাওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দাগুলোকে বেগুনাহ মাসুম বানায় আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। হায় হায় রে, আল্লাহ তাআলা জানায় দিছেন, আয় হাবিব আপনি শুধু মানুষগুলোকে জানায় দেন না, আমি আল্লাহ এত পছন্দ করি, এত পছন্দ করি, 24 ঘন্টা আমি আল্লাহ তাআলা তাকে দেখি, আরে বান্দা কখন এই জবানটা দিয়া একবার আমাকে আল্লাহ বলে ডাকবি। আপনি সারাদিন পরিশ্রম করেন, সারাদিন কাজ করেন, সারাদিন চক বাজারে থাকেন, কোনো একটা বিষয় নিয়ে আপনার বিবির সাথে ঝগড়া হয়েছে, কোনো একটা বিষয় নিয়ে আপনার ঘরের সাথে ঝগড়া হয়েছে, দোস্ত আহবাব সারাদিন খুব রাগ কইরা চক বাজার থেকে আসছেন যে বাড়িতে গিয়া বিবির সাথে ঝগড়া করব, বাড়িতে গিয়া মেয়ের সাথে ঝগড়া করব, আর আপনি আইসা ঘরের দরজায় যখন কলিং বেল মারছেন, আপনার ছোট মেয়েটা, ছোট ছেলেটা গিয়া সুন্দর করে আব্বু যখন বলছে, আপনার কলিজা সারাদিনের যা কষ্ট ছিল মুহূর্তের মধ্যে কষ্টগুলো আসান হয়ে গেছে। যেই একটা রাগ, যেই মেজাজ নিয়ে আসছিলেন ওখান থেকে, ওই মেজাজটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। রব্বে কারীম জানায় দিলেন, বান্দা আরে আমি আল্লাহ তোকে এই সন্তানটা দিলাম, আমি আল্লাহ তোকে এই ছোট মাসুম বাচ্চাটা দিলাম, আমি আল্লাহ তোকে এই মেয়েটা দিলাম, আরে বান্দা তুমি কি একটু বুঝো না, তোমার এই মাসুম বাচ্চাটায় ডাক দিলে তোমার দিলটা যদি ঠান্ডা হয়ে যায়, তো আমি আল্লাহকে যদি আল্লাহ বলো, আমি আল্লাহর দিলটাও ঠান্ডা হয়ে যায়। এই জন্য দোস্ত আহবাব কি পরিমাণে খুশি হন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জন্য কালামে মাজিদের মধ্যে জানায় দিয়েছেন হাবিবকে দিয়া, হাবিব আপনি জানায় দেন এই বান্দাগুলো যেন সকাল সন্ধ্যা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যেন তারা আমার জিকির করে, তারা যেন আমাকে ডাকে। কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব তাদেরকে বলেন তারা যেন সকাল সন্ধ্যা আমার জিকির করে। নামাজ এত দামি একটা ইবাদত, সহজে বুঝেন তো, নামাজ এত দামি একটা ইবাদত, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে হাবিব জমিনের মানুষগুলোকে বলেন সর্বপ্রথম কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা নামাজের হিসাব নিব, যার নামাজ ভালো হবে তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হাবিব নামাজ যাদের ভালো তাদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব, আর সর্বপ্রথম আমি কিয়ামতের মাঠে নামাজের হিসাব নিব। এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু কিছু সময় দিয়েছেন, এত দামি একটা ইবাদত, এই দামি ইবাদত হওয়ার পরেও আল্লাহ তাআলা কিছু কিছু সময় এমন বাতায় দিয়েছেন যেই সময়গুলোতেই নামাজও পড়া যায়, বলে না নামাজও পড়া যায় না। যেমন ফজরের পরে সূর্য যখন উঠতেছে, সূর্য ওঠা থেকে নিয়ে 23 মিনিট পর্যন্ত ওই সময়ে কোনো নামাজ পড়া যাবে না। 2 নাম্বার হলো যখন সূর্য একেবারে বরাবর চলে আসে, বড় দিন হইলে 12টা, 12:30, ছোট দিন হইলে 11:30, 12:15, সূর্য যখন ছায়াটা একেবারে বরাবর চলে আসে ওই সময়ে নামাজ পড়া হারাম। আর সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে, সূর্য যখন আসরের পরে সূর্য লাল হয়ে যায়, যখন ডুববে 4-5 মিনিট, এই সময়ে নামাজ পড়া হারাম। আচ্ছা দোস্ত, এত দামি একটা ইবাদত, নামাজের মতো ইবাদত, এই ইবাদতটাকেও আল্লাহ তাআলা 3টা সময়ে হারাম করে দিলেন। বুঝে থাকলে বলেন এত দামি ইবাদত কয় সময়ে হারাম? আওয়াজ দিয়ে বলেন না, কয়টা সময় হারাম? 3টা সময় হারাম। মা বোনদের ক্ষেত্রে, মা বোনেরা আমরা যারা আছি, মা বোনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা মা বোনদেরকে একটা জরুরত দিয়েছেন, একটা অসুস্থতা দিয়েছেন।
এই জরুরতের কারণে মা বোনদেরকে মাসে 3 দিন 7 দিন 10 দিন মা বোনদের নামাজ পড়া হারাম, নামাজ পড়তে পারবে না মা। অথচ কত দামি একটা ইবাদত, তাই না? দামি ইবাদত না নামাজ? এত দামি একটা ইবাদতকে আল্লাহ তাআলা 3 সময়ে হারাম করে দিলেন আমাদের জন্য, মা বোনদের জন্য। আবার স্পেশাল ভাবে মা বোনদেরকে মাসে 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত আল্লাহ হারাম করে দিলেন। এত দামি একটা ইবাদত নামাজ। যদি 2 নম্বরে বলি রোজার কথা, রোজা এত দামি একটা ইবাদত, যেই ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার ইবাদতটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, রোজার ইবাদতের সওয়াবটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এই রোজার ইবাদতটার ব্যাপারে আল্লাহ তাআলা মা বোনদেরকে রমজান মাস আসলে, রমজানে অসুস্থতা হইলে মা বোনদেরকে রমজানের রোজাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, এর পরবর্তীতে রোজাগুলো কাজা করে নিবে। এত দামি ইবাদত নামাজ এবং রোজা, এই 2টা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা কিছু সময় বাতায় দিতেন, রুখত রাখতেন। একমাত্র একটাই ইবাদত জিকির, যে ইবাদতটা নামাজওয়ালারা, যারা নামাজ পড়ে নামাজওয়ালারা জিকির করবে, আবার নামাজ চাইরা না। কিছু জিকির করে না ওলা আছে, নামাজ চাইরা জিকির করে, আছে না ভাই? বলে না আছে না? কিছু জিকিরওয়ালা আছে না, নামাজের লগে খবর না, খালি হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ জিকির নিয়ে আনাস। আল্লাহ তাআলা ওই ভাইদেরকেও হেদায়েত দান করে, বলেন আমিন, বলেন না আমিন, আমিন। তো এই নামাজ যারা পড়বে, নামাজওয়ালাদের জন্য আল্লাহ তাআলা জিকির একটা ইবাদত দিয়া দিতেন, যেই সময়ে নামাজ পড়া হারাম, যখন সূর্য উঠবে তখনও বান্দা জিকির করতে পারবে, যেই সময়ে সূর্য বরাবর তখনও বান্দা জিকির করতে পারবে, যেই সময়ে সূর্য ডুবে যাবে তখনও বান্দা জিকির করতে পারবে, যেই সময়ে মা বোনেরা অসুস্থ তখনও জিকির করতে পারবে, রমজান মাসে মা বোনেরা অসুস্থ রোজা রাখতে পারতেছে না তখনও জিকির করতে পারবে। আল্লাহ তাআলা জানায় দেন, যেটা দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, আরে বান্দা নামাজ এত দামি ইবাদত আমি আল্লাহ দিলাম, এত দামি ইবাদত দিলাম, তারপরও আমি আল্লাহ রুখসত রাইখা দিছি। কারণ নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই রুখসত রাইখা দিছি, এজন্য বান্দা নামাজ যারা পড়বে, নামাজ যদিও পড়তে পারে না, এই বান্দাগুলো যেন নামাজ না পড়তে পারে, এজন্য মুখ বন্ধ না রাখে, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তাদের জন্য জিকিরের জন্য আমি আল্লাহ সময় দিয়ে দিলাম। বান্দা যেই সময়টা নামাজ হারাম, ওই সময়ে যদিও নামাজ পড়তে না পারো, তো আমি আল্লাহকে ভুইলা যাইও না, ওই সময় আমি আল্লাহর নামটা তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলের গিরায় বসে বসে বান্দা ওই সময় আমি আল্লাহর নাম উচ্চারণ কইর। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, জিকির একটা ইবাদত, এই জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো সময় রাখেন নাই। 24 ঘন্টা বান্দা জিকির করবে, আর 24 ঘন্টা আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন, আর 24 ঘন্টা আল্লাহ তাআলা বলতে থাকেন, আরে বান্দা কি চাও আমার কাছে বেটা, কি দরকার? আমি আল্লাহর কাছে চাও না বেটা, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি আমার কাছে চাইবা তো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। আমরা আজকের মাহফিল থেকে 1 নাম্বার একটা ওয়াদা করব, সেটা হলো আমরা 24 ঘন্টা যখনই সময় পাবো, আর না পারি অন্তত জবানে সুবহানাল্লাহ তাসবিহ আদায় করব তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করনেওয়ালা বানায় দেখ। আপনাদের সামনে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কালামে মাজিদের। আল্লাহ তাআলা এই কোরআন শরীফ নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাজিল করে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন কি, আমি আল্লাহ তাআলা যেই কালামে মাজিদ আপনার উপরে নাজিল করলাম, এবং এই কোরআনে আমি জানায় দিলাম বান্দা নামাজ পড়বা, বান্দার জিকির করবা, বান্দা তাসবিহ আদায় করবা, বান্দা যাকাত দিবা, হজ করবা, এই ইবাদতগুলোর কথা যে আমি আল্লাহ তাআলা বললাম, এটা যেন মানুষ সন্দেহ করতে না পারে যে এটা যেই কিতাবের মধ্যে, হয়তো ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে, হয়তো কিতাবটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো, এটা যেন সন্দেহ করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন কি, আল্লাহ হাবিবকে দিয়ে জানায় দিতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون।
আরশ আজিমের মালিক জানায়া দিলেন, হে হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন আমি আল্লাহ যেই কিতাব আপনার উপরে নাজিল করলাম, যেই কালাম আপনার উপরে নাজিল করলাম, হাবিব এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন এই কালাম আমি আল্লাহ তাআলা হেদায়েতের বাণী হিসাবে পাঠাইছি, হেদায়েতের রাস্তা হিসাবে পাঠাইছি, হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে পাঠাইছি আমি আল্লাহ ওই মানুষগুলোর জন্য যারা হলো মুত্তাকিন। আয় হাবিব আপনি জানায়া দেন জমিনের মানুষগুলো যদি এই কালামে মাজিদ তেলাওয়াত করে, একবার বলেন না সুবহানাল্লাহ। এই কালামে মাজিদ যদি জমিনের মানুষগুলো তেলাওয়াত করে, আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা কালামে মাজিদ পড়ার কারণে আমি আল্লাহ সওয়াব দেই না, সবচেয়ে কম যেই সওয়াবটা দান করে। হাবিব আপনি জানায়া দেন কোন বান্দা যদি একবার বলে আলিফ লাম মিম, একবার যদি কোনো বান্দা বলে আলিফ লাম মিম, ও দোস্ত বা বুঝে থাকলে বলো আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আরশ আজিমের মালিক জানায়া দিলেন আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন বান্দার জবান থেকে আলিফ লাম মিম বাহির হইতে দেরি হয়, আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম আর এক অক্ষর, এই তিন অক্ষর বান্দার জবান থেকে বের হইতে দেরি হয়। আমি আল্লাহ দেই না সবচেয়ে কম যেই নেকিটা আমি আল্লাহ তাদেরকে দান করি, যেটা হলো এই তিন হরফের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় কমপক্ষে আমি আল্লাহ 30 নেকি দিয়া দেই। আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন এই জন্য এটা হলো কালামুল্লাহ, কোরআন মাজিদ কালামুল্লাহ। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ বান্দাকে বলে হা বান্দা বলো, বান্দা বলে আলিফ লাম মিম, আল্লাহ বলে হা বান্দা, বান্দা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলে বান্দা হ্যাঁ আমি আল্লাহ শুনতেছে, বান্দা তুমি আমি আল্লাহর সাথে কথা বলতেছো, আল্লাহু আকবার। ও দোস্ত আহবাব এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব আমি আল্লাহ তাআলা সন্দেহের অবকাশ রাখি নাই। আয় হাবিব আপনি জানায়া দেন এই কালামে মাজিদটা কোরআন শরীফ, কোরআনে মাজিদ হেদায়েতের রাস্তা হলো তাদের জন্য যেই বান্দাগুলো হলো মুত্তাকিন, যেই বান্দাগুলো মুত্তাকিন। আয় হাবিব আপনি জানায়া দেন না জমিনের মানুষগুলোকে যেই বান্দাগুলো মুত্তাকি, ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনে মাজিদটাকে, কালামে মাজিদটাকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা বানায়া দিছি। তারা কোরআন পড়বে তো আমি আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম দেয়া দিব, কোরআন পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়বে আমি আল্লাহ হাবিব দেই না, আরে নামাজে পড়লে 100 নেকি, এরপরে যদি মক্কায় গিয়া পরে আরো নেকি, হাবিব আমি দেই না। সবচেয়ে কম যেই নেকিটা যেই কম সেটা হলো প্রতি হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে এক একটা হরফ উচ্চারণ করতে দেরি আমি আল্লাহ তাআলা জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এক এক হরফে 10 নেকি দিতে আমি আল্লাহ দেরি করি না। এই জন্য আল্লাহ জানায়া দিলেন হেদায়েতের রাস্তা হবে মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ জানায়া দিবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, জমিনের মানুষগুলোকে আপনি জানায়া দেন মুত্তাকি হলো ওই মানুষগুলো, মুত্তাকি ওই মানুষগুলো, জমিনের মানুষগুলো যারা আমি আল্লাহকে না দেখেও আমি আল্লাহর উপরে ঈমান আনছে। একটু বুঝে থাকলে বলো দোস্ত আহবাব আল্লাহকে আমরা দেখছি, বলেন না আল্লাহকে আমরা দেখছি? আল্লাহকে আমরা দেখি নাই, তারপরেও না দেখে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন মুত্তাকিন ওই মানুষগুলো হলো মুত্তাকিন যারা আমি আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহকে দেখে নাই তারপরও আমি আল্লাহর উপরে ঈমান আনছে।
আমি আল্লাহকে দেখে নাই, তারপরেও বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহকে দেখে নাই, তারপরেও কোনো নেয়ামত পাইলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আয় হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন এই মানুষগুলো হলো মুত্তাকি, এই মানুষগুলো হলো ভালো মানুষ, এই মানুষগুলো হলো পরহেজগার মানুষ। যেই মানুষগুলো মুত্তাকি, যেই মানুষগুলো আমি আল্লাহকে না দেখেও বিশ্বাস করেছে, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বানায়া রাখছি চিরস্থায়ী শান্তির ঠিকানা, চিরস্থায়ী সুখের ঘর আমি আল্লাহ বানায়া রাখছি তাদের জন্য জান্নাত। এক নাম্বার গুণ মুত্তাকিদের, এক নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হাবিব আপনি তাদেরকে বলেন যারা আমি আল্লাহকে দেখে নাই এরপরও আমি আল্লাহর উপরে ঈমান আনছে তারা হলো মুত্তাকি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরপরে 2 নাম্বার সিফত, 2 নাম্বার গুণ বলতে গিয়ে মুত্তাকি কারা। আর এই কোরআনটা কাদের জন্য হেদায়েতের রাস্তা হবে, কাদেরকে কোরআন নিয়ে জান্নাতে চলে যাবে, কাদেরকে কোরআন দুনিয়াতে সম্মান দিবে, কাদেরকে কোরআন আখিরাতে জান্নাত দিবে, তারা হলো মুত্তাকি। আর মুত্তাকি কারা, তাদের 3টা গুণ আল্লাহ বলেছেন। বলেন কয়টা গুণ? বলেন না আওয়াজ দিয়ে, কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা যেটা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হাবিব আপনি তাদেরকে বলেন মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হলো যারা আমি আল্লাহকে না দেখাও আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন মুত্তাকিদের 2 নাম্বার গুণ হলো যেই মানুষগুলো জমিনের মধ্যে নামাজ আদায় করে। বলেন না কি আদায় করে? বলেন না কি আদায় করে? যেই মানুষগুলো নামাজ আদায় করে তারা হলো মুত্তাকি। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন যারা জমিনের মধ্যে মুত্তাকি, জমিনের মধ্যে যারা ভালো মানুষ, জমিনের মধ্যে যারা নেককার মানুষ, এই মানুষগুলোর গুণ আমি আল্লাহ 3টা দিয়া দিলাম। 1 নাম্বার হলো যারা আমি আল্লাহকে না দেখাও ঈমান আনছে, আমি আল্লাহকে না দেখাও বিশ্বাস করছে। 2 নাম্বার হলো যারা আমি আল্লাহকে না দেখা ঈমান আনার পরে নামাজগুলো আদায় করে। আয় হাবিব আপনি জানায় দেন মুত্তাকি তারা যারা নামাজ আদায় করে। ও দোস্ত আহবাব, নামাজ আদায় করলে কি দিবেন, কি দিবেন আল্লাহ? আরশে আজিমের মালিক জানায় দিলেন। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো যারা নামাজ আদায় করে। বলেন কি আদায় করে? বলেন না আওয়াজ দিয়ে, কি আদায় করে? নামাজ আদায় করে। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন 2 নাম্বার গুণ হলো যারা নামাজ আদায় করে। এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দিলেন হাবিবকে দিয়া। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন আজকে এশার নামাজ আমরা পড়ছি, এশার নামাজের প্রথম রাকাতে 2টা সেজদা, দ্বিতীয় রাকাতে 2টা সেজদা। ফজর নামাজ আমরা আদায় করি 2 রাকাতে 4টা সেজদা। আরশে আজিমের মালিক জানায় দিলেন আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন এই নামাজ আদায় করতে গিয়া তারা যেই সেজদাগুলো আমি আল্লাহর কুদরতি পায়ে দেয়, আয় হাবিব আপনি তাদেরকে বলেন এই সেজদাগুলোর মধ্য থেকে 2টা সেজদা লাগবে না, 3টা সেজদা লাগবে না, 4টা সেজদা লাগবে না, 10টা সেজদা লাগবে না। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা যদি একটা সেজদাকে নিয়ে যাই, একটা সেজদা যদি আমি আল্লাহ তাআলা এক পাল্লার মধ্যে আমি রাইখা দেই, আমি যদি তাকে দেখি ওই খোলামুরার আব্দুল্লাহর সেজদাটা পছন্দ হয়, আমি আল্লাহর আব্দুর রহিমের সেজদাটা পছন্দ হয়, মিসবাহুল উলুম মাদ্রাসার ছাত্রদের সেজদাগুলো যদি পছন্দ হয়ে যায়, তাবলীগ ওয়ালা ভাইদের সেজদাগুলো যদি পছন্দ হয়ে যায়, আয় হাবিব আপনি জানায় দেন জমিনের মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহ যদি একটা সেজদা নিয়ে যাই, একটা সেজদা, ওই একটা সেজদা আমার পছন্দ হইছে, ওই একটা সেজদা যদি আমি আল্লাহ নিয়ে যাই, ওই সেজদাটা নিয়ে যদি আমি আল্লাহ তাআলা এক পাল্লার মধ্যে রেখা দেই, ও দোস্ত আহবাব আল্লাহ জানায় দিলেন এক পাল্লায় যদি আমি ওই সেজদা রেখা দেই, আর এক পাল্লার মধ্যে যদি আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যে পরিমাণে আছে, ও দোস্ত আহবাব বুঝো
আজকের এই মাহফিলের আয়োজন করতে হয়তো 1 লক্ষ টাকা বা তার উপরে, একটা বিল্ডিং বানাইতে খরচ হয় 1 কোটি টাকা, একটা জায়গা কিনতে খরচ হয় 1 কোটি টাকা, আমেরিকা বড় বড় বিল্ডিং গুলো বিলিয়ন বিলিয়ন টাকা। আরে তোমার আমার হাতে যেই মোবাইল ফোন রয়েছে ওই মোবাইল ফোনগুলোর দাম লক্ষ লক্ষ টাকা। আর সে আজিমের মালিক জানায় দিলেন শুধু বাংলাদেশের জিনিস না, শুধু ইন্ডিয়ার জিনিসও না, শুধু ভারতের জিনিসও না, শুধু বিশ্বের আমেরিকার জিনিসও না। আর সে আজিমের মালিক জানায় দিলেন হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা এক পাল্লায় যদি আমি কোনো বান্দার সেজদাটাকে রাইখা দেই, আরেক পাল্লায় যদি আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে ওই দামি দামি সবগুলো জিনিস যদি আমি আল্লাহ আরেক পাল্লার মধ্যে রাইখা দে হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন আমি আল্লাহর কাছে ওই জিনিসগুলোর তুলনায়, আমি আল্লাহর কাছে ওই জিনিসগুলোর চেয়ে বেশি দাম, ওই জিনিসগুলোর চেয়ে বেশি পছন্দ হলো ওই মুমিন বান্দার একটা সেজদা। আর সে আজিমের মালিক জানায় দিলেন হাবিব আপনি বলেন না আরে সেজদার এত দাম এত দাম। আয় হাবিব আমি যদি পছন্দ করে একজন বান্দার সেজদা, যদি আব্দুল্লাহর সেজদাটা পছন্দ হয়, আমি আল্লাহ যদি বলি হ্যাঁ আব্দুল্লাহর সেজদাটা বাবার কাছে পছন্দ হয়েছে, হাবিব আমি আল্লাহ তাআলা যদি সারা জিন্দেগি ভর যত নামাজ সে আদায় করেছে ওই নামাজগুলোর মধ্য থেকে যদি আমি আল্লাহ তাআলা একটা সেজদাকে নিয়া আমি যদি এক পাল্লায় রাখি, আয় হাবিব আর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সবগুলো যদি আমি আল্লাহ আরেক পাল্লায় রাইখা দেই, হাবিব জমিনের মানুষগুলোকে আপনি সুসংবাদ দিয়ে দেন আমি আল্লাহ তাআলা ওই সকল মালগুলোর সকল দামি দামি জিনিসগুলোর তুলনায় আমি রব্বে কাবার নিকটে এই ইমানদারদের সেজদার দাম আমি আল্লাহর কাছে বেশি। হায় হায় রে কোথায় আছে, কোথায় আছি আমরা, কোন জায়গায় আছি? এই জন্য আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন কি, আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন, আপনি তাদেরকে জানায় দেন ওয়ায়ুকিমুনাস সালাহ যারা ইমানদার, যারা আমি আল্লাহকে না দেখাও বিশ্বাস করবে, যারা আমি আল্লাহকে না দেখাও ঈমান আনে, আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন মুত্তাকিনদের 3টা গুণ। 1 নাম্বার গুণ হলো আমি আল্লাহকে বিশ্বাস করবে, 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহকে বিশ্বাস করার পরে 2 নাম্বার গুণ হলো তারা নামাজ আদায় করবে। বলেন কি আদায় করবে? বলেন না কি আদায় করবে? হায় হায় রে আরো যদি বলি কোন লাইনে বুঝাইবো, কোন লাইনে বললে আপনি সহজে বুঝবেন? নামাজ আদায় করবে। আমরা এই যে এশার নামাজ যারা পড়ে আসছি, এশার নামাজ পড়ে আসছি, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন তা আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর আদায় করবো ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। এশার নামাজ পড়ে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জানায় দিলেন রাসূলকে দিয়া হাবিব আপনি তাদেরকে বলেন তারা এশার নামাজ জামাতে যারা পড়ে আসছে, এশার নামাজ পড়ার কারণে রাত্র অর্ধেক রাত্র পর্যন্ত সারা রাত্র যদি আপনি বৈশা বৈশা তাসবিহ নিয়া তাসবিহ জপেন, এই সারা রাত্র ইবাদত করলে যেই সওয়াব হবে আল্লাহ জানায় দিলেন রাসূলকে দিয়া, রাসূল আপনি তাদেরকে বলেন না হাবিব আপনার এই উম্মতগুলোকে জানায় দেন যারা এশার নামাজ জামাত আদায় করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা অর্ধেক রাত্র বৈশা বৈশা ইবাদত করার সওয়াব ওই এশার নামাজের কারণে আমি আল্লাহ তাআলা দান করি। আয় হায় রে, যারা না আদায় করছে তারা কিভাবে পাইবে বলেন? এই জন্য আল্লাহ তাআলা সবাইকে নামাজি বানায় দেখ, বলেন আমিন। 2 নাম্বার হলো আমরা ওই যে বললাম ফজর নামাজ জামাতে আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবারা, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে এরপরে আবার যে ফজরের নামাজ যারা আদায় করবে, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আবার যদি ফজরের নামাজ আদায় করে তো বাকি অর্ধেক রাত্র আবার বৈশা বৈশা সারা রাত্র কাটায় দিলে বাকি অর্ধেক রাত্র বৈশা বৈশা ইবাদত করলে
যেই সওয়াব হবে, তা আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার সারা বাকি অর্ধেক রাত্র ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেই। এই হাদিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবারা শোনো শোনো, যেই ব্যক্তি এশা এবং ফজরকে মিলাইবে, মানে যেই ব্যক্তি এশা এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, এই দুই ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তো আল্লাহ তাআলা সারা রাত্র জায়গা জায়গা ইবাদত করলে যেই সওয়াব দিবেন, ওই সওয়াব আল্লাহ তাআলা এশা এবং ফজরের কারণে এই বান্দাগুলোর আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এটাই, এই কথাটাই বলতেছি। আল্লাহ তাআলা জানায় দিলেন 2 নাম্বার গুণ মুত্তাকিনদের। মুত্তাকি যারা, তাদের জন্য কোরআন পথ প্রদর্শক, আর কোরআন যাদেরকে পথ প্রদর্শক দিবেন, পথ দেখাইবেন, তারা কোথায় যাবে? বলে না কোথায় যাবে? জান্নাতে। পয়েন্টটা মনে না রাখলে কিন্তু আড়াইবেন, পরে গিয়া গেবেন বইছিলাম বেড়া টিনের মসজিদের উদরে কি কইলো না কইলো কোনো লাইন পাইলাম না। এই জন্য আমরা মেহরবানি করে একটু সূত্রগুলো মনে রাখবো। কোরআনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিবেন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ পরকালে নাজাত দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন। এই মুত্তাকি কারা সেটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেছেন, হাবিব মুত্তাকিনদের গুণ কয়টা? বলেন কয়টা? 3টা। 1 নাম্বার ওই যে বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনবে, মানে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করবে। আচ্ছা, নামাজ এমন একটা ইবাদত, আপনাদেরকে যদি সহজে বুঝাই, তাসবিহ তো চিনেন, তাসবিহ তো আমরা জপি না? তাসবির একটা দানা যদি আপনি ছাইরা দেন, গিট্টাটা ছাইরা দিয়ে কেসি দিয়ে কাইটা দিলে বাকি দানাগুলো জোর 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 করে বাকি দানাগুলো পইরা যায়। আর তাসবির একটা দানা যদি গিট্টা দিয়া বাকি দানাগুলো দিতে থাকেন, তো সবগুলো দানা তাসবির মধ্যে থাকে। নামাজ এমন একটা ইবাদত আল্লাহ বান্দাকে দিয়েছেন, এই নামাজের সাথে আল্লাহ তাআলা মুত্তাসিলান এমন কিছু ইবাদত দিয়েছেন, যে ইবাদত গুলো একমাত্র নামাজের দ্বারাই সম্ভব। বান্দা নামাজ পড়বে, নামাজের পরে ওই ইবাদত গুলো করবে। বান্দা নামাজ পড়বে, নামাজের পরে বান্দা তাসবিহ আদায় করবে। বান্দা নামাজ পড়বে, নামাজের পরে ওই আমলগুলো করবে। তো আল্লাহ তাআলা ওই নামাজের সাথে মুত্তাসিলান এমন কিছু ইবাদত দিয়েছেন, যে ইবাদত গুলো কবুল হবে এবং যে ইবাদত গুলো করতে হবে নামাজ আদায় করলে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। আয় হাবিব, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, মুত্তাকি যারা, তাদের 2 নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করবে। হাবিব আপনি জানায়া দেন, যেই মানুষগুলো নামাজ আদায় করবে, যেই মানুষগুলো আমি আল্লাহকে না দেখে অবিশ্বাস করবে, আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহকে যদি না দেখে বিশ্বাস করে, এরপরে যদি তারা নামাজগুলো আদায় করে, ওই মানুষগুলো হচ্ছে মুত্তাকি, ওই মানুষগুলো হলো মুত্তাকি, ওই মানুষগুলোকে জন্য কোরআন হলো হেদায়েতের পথ প্রদর্শক। আয় হাবিব আপনি জানায়া দেন, যেই মানুষগুলোর জন্য কোরআন হলো পথ প্রদর্শক, যেই মানুষগুলো কোরআন হলো হেদায়েতের পথ প্রদর্শক, ওই মানুষগুলোকে কোরআন তেলাওয়াত করার কারণে সওয়াব দিবেন আল্লাহ, কোরআন মানার কারণে দুনিয়ার শান্তি দিবেন আল্লাহ, কোরআন অনুযায়ী আমল করার কারণে ওই মানুষগুলোকে মৃত্যুর পরে চিরস্থায়ী শান্তি জান্নাত দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি বলেন না, জানায় দেন না। 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করবে তারা হলো মুত্তাকিদের 2 নাম্বার গুণ। নামাজের কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা তো আয়াতুল কুরসি পড়ে, যে বললাম তাসবির দানাগুলো মনে আছে তো, যদি একটা দানা ছাইরা দেন তো সবগুলো ঝরঝরে পড়ে যায়। নামাজ একটা ইবাদত, নামাজ যখন বান্দা আদায় করবে, নামাজ পড়লে বাকি ইবাদতগুলো নামাজের সাথেই মিলিত। তার একটা 2-1টা বলে সামনে চলে যাব, আমার যে টার্গেট ওখানে চলে যাব। তার মধ্যে 1 নাম্বার শোনেন, আমরা তো আয়াতুল কুরসি পারি না? আমরা আয়াতুল কুরসি পারি আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে মাত্র পার্থক্য হলো, পর্দা হলো মৃত্যুটা। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। তার মানে এখন যদি বলেন ওইদিকে যাব না, আপনারা যদি বলেন হুজুর মৃত্যুর পরে তো জান্নাত দিব না, আরে হিসাব টিসাব কত কিছু আছে, তার মানে মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবরে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন কে? বলেন না আওয়াজ দিয়ে কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে দিয়ে, হাবিব আপনি জানায় দেন, ওয়ায়ুকিমুনাস সালাতা, যে হাবিব আপনি তাদেরকে জানায় দেন যারা মুত্তাকি তাদের 2 নাম্বার গুণ হলো তারা নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে। 3 নাম্বার গুণ যেটা বলছেন মারাত্মক খবর আছে। কেন জানেন? আচ্ছা সামনে বলি, দেখি তারপরে বলা যায় কিনা। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেছেন 3 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণ 3টা দিলাম। হাবিব 1 নাম্বার গুণ হলো যারা আমি আল্লাহকে না দেখাও বিশ্বাস করবে। 2 নাম্বার গুণ হলো যারা আমি আল্লাহকে না দেখা বিশ্বাস করার পরে 2 নাম্বার গুণ হলো যারা নামাজ আদায় করবে। আমি আল্লাহকে না দেখাও আমার কুদরতি পায়ে সেজদা দিবে। আয় হাবিব আপনি জানায় দেন 3 নাম্বার গুণ হলো মুত্তাকিনদের তারা যারা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন 3 নাম্বার গুলো হলো মুত্তাকিনদের। আমি আল্লাহ যেই ধন সম্পদ তাদেরকে দিলাম ওই ধন সম্পদ গুলো থেকে তারা যখন আমি আল্লাহর রাস্তায় দান করবে, ও দোস্ত আবা বুঝে থাকলে বলো এই ধন সম্পদ গুলোর মালিক বানিয়েছেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? একটা হাত উঠে আল্লাহর দিকে দেখায় বলেন কে? ধন সম্পদ গুলোর মালিক বানাইছেন কে? আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন এই সম্পদগুলো আমি আল্লাহ তাদেরকে দিলাম, এই ধন সম্পদগুলো আমি আল্লাহ তাদেরকে দিলাম। টাকার মালিক আমি আল্লাহ বানাইলাম, বাড়ির মালিক আমি আল্লাহ বানাইলাম, গাড়ির মালিক আমি আল্লাহ বানাইলাম, ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানাইলাম। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন এই ধন সম্পদগুলো আমি আল্লাহ দেওয়ার পরে এই সম্পদগুলো যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করে, মাদ্রাসার রাস্তায় খরচ করে, তলেবুল ইলমের জন্য খরচ করে, দ্বীনি মাহফিলের জন্য খরচ করে, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য খরচ করে, আয় হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন এই 3 নাম্বার গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য তারাই হলো মুত্তাকি। আর মুত্তাকি যারা তাদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা, তাদের জন্য কোরআন হলো হেদায়েতের পথ প্রদর্শক। আর এই কোরআন যাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবে, কোরআন যাদেরকে হেদায়েতের পথ প্রদর্শক হয়ে যাবে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এই কোরআনের কারণে ওই মানুষগুলোকে সোজা জান্নাতি বানায়া দিব। আয় হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জমিনের মানুষগুলো যখন দান করবে, হায় হায় দোস্ত আবা কোন রাস্তায় কইলে আপনি বুঝবেন, কোন রাস্তায় কইলে আপনাদেরকে একটু বুঝাইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তো শুনেছেন, বলে না নাম তো শুনেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আয়েশা দেখেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি অনেক অসুস্থ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ হওয়ার পরে ঘরের মধ্যে আয়েশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপাল ধইরা দেখে ফাতেমা বড় অসুস্থ। আরে হযরতে আলী খুঁজে খুঁজে ঘরের এদিক খুঁজে কোনো মাল পায় না, ওদিক খুঁজে কোনো মাল পায় না, নিজের কাছেও টাকা পয়সা নাই খরচ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
এই বেচাইন অবস্থা দেখা নিজের চাদর মোবারক দিয়া আলীর হাতের মধ্যে উঠাইয়া দিছে। আরে স্বামী, জান জান স্বামী, আমি বুঝা গেছি, আমি ফাতেমা বড় অসুস্থ হয়ে গেছি। অসুস্থতার কারণে আপনি আমার জন্য কিছু একটা কিনতে চাইতেছেন, আমাকে কিছু খাওয়াইতে চাইতেছেন। আরে আলী, জান জান আলী, এখানে আমার এই চাদরটা নিয়ে আপনি যান, এই চাদর বিক্রি করে যা পাইবেন তা আপনি আমার জন্য নিয়ে আইছেন। দোস্ত আবার শুনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা চলে গেলেন চাদর নিয়ে বাজারে। ওই চাদর বিক্রি করে ওই চাদরের মূল্য দিয়া কিনলেন একটা আনার। এই আনার কিনা যখন আনারটাকে এভাবে বেচায়া নিজের ভূগোলের মধ্যে নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা। কিছু দূর আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু দূর আসার পরে একজন পথিক, একজন মুসাফির আইসা আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায়া বলে, এ আলী, তোমার কাছে যে আনার আছে ওই আনারটা আমাকে দিয়া দাও। আল্লাহু আকবার! আরেকটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, আলী আলী, বলে যে আনার আপনার নিকটে আছে এই আনারটা আমাকে দিয়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। কিরে, কি ব্যাপার? আমি তো আনারটা লুকিয়ে রাখছি, কেউ দেখে নাই। যেহেতু ওই ব্যক্তি আমার কাছে আনার চাইছে, বুঝতে হবে এটা আর দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ও দোস্ত আবার ভালো করিয়া শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ভূগোল থেকে বের কইরা আনারটাকে ছাইরা দিছে। নিজের ভূগোল থেকে বের কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনারটা দিয়া দিছে। ওই মুসাফিরের হাতে আনারটা দিয়া সোজা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে দরজার মধ্যে এভাবে আওয়াজ দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুইলা একটা মুস্কি হাসি দিয়া বলে, আলী, আমি ভালো হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এরপর মন খুব বেজার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় আলী, মন বেজার কইরেন না, মন খারাপ কইরেন না, আমি সুস্থ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা লাগায়া আলী এবং ফাতেমা ঘরের মধ্যে বসা। একবার বলেন না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলো মুসলমান আল্লাহু আকবার। আলী এবং ফাতেমা দুইজন ঘরের মধ্যে বসা, দরজা লাগানো। একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ঘরের দরজার মধ্যে আয়েশা হযরতে সালমান ফারসি আলীর ঘরের দরজার মধ্যে আয়েশা লারা দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আলী, আসসালামু আলাইকুম আলী, দরজা খুলো। আলী বলে, ভাই কে? বলে, আমি সালমান। বলে, কি জন্য আসছেন? বলে, আপনি আগে দরজা খুলেন। আরে দরজা খোলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে সালমান ফারসির মাথার মধ্যে একটা কুটুরে, এটার মধ্যে বলে কি? বলে, আপনার জন্য আনার নিয়ে আসছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা আনার নিজের পকেটের মধ্যে রাইখা ওই আনারগুলো আলীর সামনে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গনতেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা, এইভাবে গনতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন আনার হলো মাত্র 9টা। আলী জানায় দিলেন, ও সালমান ভাই শোনো। বলে কি? বলে, এই আনারগুলো আমার না। বলে, কেন? বলে, আরে রব্বে কাবা জানায় দিছেন বান্দা দুনিয়ার জমিনে দিদি 1 টাকা দাও। জোরে আওয়াজ দিয়ে বলো কয় টাকা? আর আওয়াজ দিয়ে বলো কয় টাকা? আল্লাহ জানায় দিছেন বান্দা, আরে দুনিয়ার জমিনে যদি মাদ্রাসার মধ্যে 1 টাকা দান করো, মসজিদের মধ্যে 1 টাকা দাও, মাহফিলের মধ্যে যদি 1 টাকা দাও, আল্লাহ জানায় দিছে 1 টাকার বিনিময়ে আল্লাহ দিবেন 10 টাকা। এ সালমান শোনো, এখানে তো 10টা আনার নাই, মাত্র 9টা আনার। বুঝতে হবে এই আনারগুলো আমার না, এই আনারগুলো অন্য মানুষের। আল্লাহু আকবার। এটা বলার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে বের করে আরেকটা আনার দিয়া বলে, এরে আলী, নেও রে আলী, এই সবগুলো আনারই তোমার, আমি পরীক্ষা করার জন্য একটা রাইখা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে দিয়া
সালমান জানলেন আলী আমি জানতে চাই কি জন্য 10টার কথা আপনি বললেন। আলী বলে সালমান শোনো শোনো রে, আমি একটা আনার কিনেছিলাম, ওই আনারটা আল্লাহর জন্য আমি একজনকে দিয়েছিলাম। আমার হাবিব বলেছেন একটা দিলে যদি 10টা হয় তাহলে একটা আনারের বিনিময়ে আসবে 10টা, 9টা আমি আলীর জন্য আসতে পারে না। আরে সালমান শোনো শোনো রে, হাবিব জানায়া দিছেন মানুষ শোনো, 1 টাকার বিনিময়ে আল্লাহ যদি দিবে না কম দিবে, তারপরও সেটা হলো 1 টাকার বিনিময়ে আল্লাহ দিবেন 10 টাকা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, কি বলো আলী? বলে হ্যাঁ, আমার হাবিব তো বলেছে 1 টাকা যদি মসজিদের জন্য দাও, 1 টাকা যদি মাদ্রাসার জন্য দেয়, 1 টাকা মসজিদ এবং মাদ্রাসার জন্য যদি দেয়, তো এর বিনিময়ে আল্লাহ 10 টাকা দিবে।